এই মাসটা অনেক বরকতের মাস। তাহলে রোজা চলে যাচ্ছে, মুসল্লি কমে যাচ্ছে, রোজা চলে যাচ্ছে, মানুষ বেনামাজি হয়ে যাচ্ছে। প্রথম রোজা আসছে, নামাজ মুসল্লি বাড়ছে, রমজান একদিনটা চলে গেছে, মুসল্লি আস্তে আস্তে কমতেছে। তাহলে এটা হলো কিয়ামতের আলামত। মানুষ যখন বিপদের কথা শুনবে, খুশির কথা শুনবে, আমল করলে আল্লাহ নেক আমল প্রতিদান দিবে, তখন সরাসরি শুনিয়া কিছুক্ষণ আমল করবে, তারপরে যখন আর ভালো লাগবে না তখন আর প্রয়োজন নেই। আল্লাহ কি বলছেন যে শুধু প্রথম রমজানটা যে আছে সেই রমজানে আমি শুধু বরকত রাখছি, আর বাকি রোজাগুলোর মধ্যে বরকত রাখি নাই, এই কথা বলছে। তাহলে মানুষ কেন প্রথম রমজানে প্রথম দশকে এত আমল করে, মাঝের দশকে আমল ছেড়ে দেয়, আবার শেষের দশকে গিয়ে এরা আমল বাড়ায় দেয়? তাহলে তার মানে বুঝতে পারলাম যে এদের মধ্যে আমাদের মধ্যে ইমানের দুর্বলতা আছে। ইমানের দুর্বলতা না থাকতো তাহলে রাসূল যে বলেছিলেন যে রমজান মাসে এমন একটা গুরুত্বপূর্ণ মাস আমাদের সামনে আসতেছে যেটা হাজার মাসের চাইতে উত্তম।